আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। ফিজি সম্বন্ধে কিছু কথা বলবো। আজকে বলবো কী কী কাজের ফিজিতে ডিমান্ড বেশি এবং কী কী কাজের বেতন বেশি, সেই সব কাজের কথা বলবো। এবং কোন কোন কাজের লোক আসতে পারবেন বেশি সেগুলো জানবো। কাজ জানা লোক ছাড়া ফিজিতে আইসা কেউ করবেন না। আর যারা শিক্ষিত আছেন, অনেক শিক্ষিত, ইংলিশে টকিং করতে পারেন, তারাও আসতে পারেন। আর কাজ জানা, হাতের কাজ জানা থাকতে হবে। বা একটা হলো ভাষা জানা, আর একটা হলো হাতের কাজ জানা। যেসব কাজের বেশি ডিমান্ড সেগুলো কাজগুলো হচ্ছে ওয়েল্ডার, তারপরে লেদ মেশিন অপারেটর, তারপরে আপনার ওই গাড়ির গ্লাস ফিটিং, তারপরে গাড়ির ওয়ারিং, এরপরে গাড়ির ইঞ্জিন মেকানিক্স, এইসব কাজের ডিমান্ড বেশি। তারপরে ইলেকট্রিশিয়ান, গাড়ির ইলেকট্রিশিয়ান আছে, তাদের বেতন ভালো পাওয়া যায়। আপনারা সবাই যারা যারা ইন্টারভিউতে যাবেন বা ইন্টারভিউ দিতে চান, তারা দিতে পারেন এইসব কাজের উপরে। তারপরে রং মিস্ত্রি, তারপরে আপনার আছে হলো ও রং মিস্ত্রির পাশাপাশি আছে হলো কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রিতে যারা একটু শিক্ষিত, কাঠের কাজ জানেন, তারা আসতে পারেন, জানেন কিছু কথা বলতে পারেন ইংলিশে বা হিন্দিতে, তাদের সাথে কথা বলতে পারেন, তারা চেষ্টা করবেন। এরপরে আপনার আর গার্মেন্টস সেক্টরে আছে। গার্মেন্টস সেক্টরে যদিও বেতন কম, কিন্তু ভিসা অ্যাভেলেবল বেশি আছে। ভিসা তাড়াতাড়ি ভিসা পাওয়া যায় গার্মেন্টস সেক্টরে। তাই সবাই এইসব কাজ একটু যারা জানেন তারা ইন্টারভিউ দিতে পারেন। ঢাকার কিছু কিছু এজেন্সি আছে, ইন্টারভিউ নেয়। আগামী মাসে আমাদের কোম্পানিও যাবে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমাদের কোম্পানিতে আরও কিছু লোক আনবে। গার্মেন্টস বিষয় আছে, আসবে। তারপরে ইলেকট্রিশিয়ান আনবে, তারপরে এসি মেকানিক একজন লোক আনবে। তাই আপনারা সবাই প্রস্তুতি যারা বিদেশে আসতে চান, ফিজিতে আসতে চান, দুবাই, সৌদি আরবের থেকে মোটামুটি ফিজি আরও ভালো আছে। এবার মালয়েশিয়া থেকে মোটামুটি ভালো বেতন পাওয়া যায়। যারা মালয়েশিয়া থাকেন তারা সেম সেম টাকার ভিতরে। তবে এই দেশে সব অবৈধভাবে কোনো টাকা ইনকাম করা যায় না, অবৈধভাবে কাজ করা যায় না, অবৈধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়ার মতো অবৈধভাবে কাজ করবেন সেটা না। এখানে 3 বছরের কন্ট্রাক্ট, 3 বছর আপনি কাজ করতে পারবেন নিশ্চিন্তে। কখনো কেউ আপনারা জিজ্ঞাসা করবে না তুই কোথায় কাগজ, কোথায় কী করস। আপনার কোম্পানি ভালো হইলে আরও কপাল ভালো হতে পারে, আরও বেতন বাড়াইতে পারে। অনেক সময় কাজ না জানলে আসলে অনেক সময় কোম্পানি কাজ বেতন কমাও দিতে পারে। আপনার সাথে যে কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টের বেতন কমাই দিতে পারে। তাই সবসময় ইন্টারভিউ দেওয়ার সময় কোম্পানির সাথে চুক্তি করে নেবেন। চুক্তিপত্রে লেখা থাকবে আপনি এত ঘন্টা খাবার এত ঘন্টা এত টাকা করে দিবে। আপনার $6, $7, $8, সর্বোচ্চ $10 পর্যন্ত দিয়ে থাকে। আবার আর $5 আছে। গার্মেন্টস সেক্টর $5.5, $6 সর্বনিম্ন বেতন। তাতে মোটামুটি ভালোই হয়, পাওয়া যায় বাংলাদেশের বেতন। তাই সবাই চেষ্টা করবেন কাজ জেনে এই দেশে আসার জন্য। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আর এরকম ভিডিও পান। সেজন্য সবাইকে অনুরোধ রইল। আরও ভিডিও সম্বন্ধে আরও ভিডিও বানাবো, ভিডিও আপলোড দেবো। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং যেভাবে করলে ভালো হয় সেভাবে বলে দেবো।